হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, স্ট্যাটিস্টিক্সের একটা ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম, তো এটা তোমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, ওখানে আমি তোমাদের ভ্যারিয়েন্স, মোড, মিডিয়ান, রেঞ্জ কীভাবে বার করতে হয় তার প্রত্যেকটা তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, এবারে তোমরা সেকেন্ড ক্লাসটাকে দেখছো। একটা কথা বলি, ওই ক্লাসের যে ফার্স্ট যে কোশ্চেনটা আমি তোমাদের অ্যাকচুয়ালি সলভ করে করে দেখাচ্ছিলাম, ওখানে মিন বা গড় বার করার সময় আমি একটা সিলি মিস্টেক করেছিলাম, সেটা আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে, মনে রাখবে ওখানে দেখবে 3টে 3 আছে। ঠিক আছে, তো ওটা যোগ করার দরকার ছিল, আমি বেসিক্যালি ওটাকে গুণ করে দিয়েছিলাম। ঠিক আছে, ওটা একটু দেখে নিও তোমরা, প্রসেসটা সেমই আছে, জাস্ট ওটা যোগ হবে না, মানে যোগ হবে, গুণ হবে না। ঠিক আছে, ওই জন্য গড়টা একটু চেঞ্জ হয়ে গেছিলো, তোমরা দেখে নিও। প্রথম যেটা আমি তোমাদের বেসিক করাছিলাম সেখানটা। ঠিক আছে, অনেকে ভিডিওতে বলেওছে, আমি সেটা তোমাদের লিখেও দিয়েছিলাম যে ওটা তোমাদের এরকম হবে। যাই হোক, ওর ওপরে বেস করে যে হাই লেভেল কোশ্চেন্সগুলো হয়, যেগুলো অলরেডি রেলওয়ে এনটিপিসিতে পড়েছে এবং গ্রুপ ডিতেও আসতে পারে, যে কারণ তোমরা জানো যে গ্রুপ ডি এই অক্টোবরের দিকে হওয়ার চান্স প্রবল, অর্থাৎ হাতে কিন্তু একদম টাইম নেই। সো আমরা এই ধরনের প্রশ্নগুলো তুলে তুলে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা, কোশ্চেন নম্বর 1, তো কোশ্চেন নম্বর 1 আমাদের কী বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে নিম্নলিখিত তথ্যবিন্দুর পার্থক্য নির্ণয় করে। বেসিক্যালি এর বাংলা এরকমই বেরোবে, কিন্তু ইংলিশ যদি দেখো তাহলে এটাকে বলা হয় ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো তোমাদের কী বার করতে বলছে, এখান থেকে বার করতে বলছে ভ্যারিয়েন্স নির্ণয় করতে বলছে। কী বার করতে বলছে? ভ্যারিয়েন্স নির্ণয় করতে বলছে। তো ভ্যারিয়েন্স আমরা কী করে নির্ণয় করি, ভালো করে দেখো। ভ্যারিয়েন্স বার করার অ্যাকচুয়াল পদ্ধতি হচ্ছে, প্রথমে তোমার এদের গড় নির্ণয় করতে হবে। প্রথম পদ্ধতি কি? প্রথমে হচ্ছে এদের তোমার গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে চলো 1 নম্বর পদ্ধতি, আমি এখানে 1 2 3 করে লিখে দেবো। প্রথমে হচ্ছে আমরা এর গড় নির্ণয় করবো। দেখো, ভ্যারিয়েন্সের একটা যে সূত্র আছে, সেই সূত্র তোমাদের একটু দেখাই এখানে। এই যে দেখো, এখানে একটা ফর্মুলা আমি রেখেছি, এইটা হচ্ছে তোমাদের ভ্যারিয়েন্সের ফর্মুলা। ঠিক আছে, তো এই যে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো না, আমরা এই ফর্মুলাটাকে ভাঙবো, ভেঙে ব্যবহার করবো, তাহলে বেটার বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো, এই যে গড়, প্রথমে আমাদের কী করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করা ভেরি সোজা, কি এগুলোর যোগফল করব, করে কতগুলো সংখ্যা আছে সেই নাম্বারটা দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তো এদের গড় কী হবে, দেখো প্রথমে যোগফল করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটা স্ট্যান্ডার্ড নাম্বার খোঁজো, যেগুলো থেকে তোমাদের যোগ করতে সুবিধা হবে, যেমন 15 আর 5 20। ঠিক আছে, 20 আর 6 কত, 26। 26 আর তোমাদের 9 কত, 26 আর 9 হচ্ছে তোমাদের 35। 35 আর 7 কত তোমাদের 42। 42 আর 2 কত তোমাদের 44। 44 আর 10 হচ্ছে 54। ঠিক আছে, টোটাল আমরা এখানে কী পেলাম, এই সংখ্যাগুলো যোগফল কী পেলাম, আমরা পেলাম 54। প্রথমে গড় নির্ণয় করছি, কত পেলাম আমরা 54। ওকে, 54কে আমরা, কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তো 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা কী পেয়ে যাবো, প্রথমের গড় পেয়ে যাবো। ঠিক আছে, তো এর গড় কত বেরোবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি গড় বেরোবে আমাদের 9। ওকে, এখানে গড় বলতে মিন, পয়েন্ট টু বি নোটেড, গড় বলতে কিন্তু এখানে অ্যাভারেজ বলা হয় না, এখানে গড় বলতে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় মিন। আমি আস্তে আস্তে করছি, প্রত্যেকটা জিনিস যাতে তোমাদের মাথায় ঢোকে। ঠিক আছে, একদম ইজি, মনে রাখবে এখানে জাস্ট ভাগ যোগ বিয়োগ ছাড়া আর কিচ্ছু নেই। ঠিক আছে, সুতরাং এই প্রশ্নগুলোকে একদম ছেড়ে আসার ভুল করবে না, নইলে কিন্তু অন্যজন করে আসবে আর তোমার নাম্বারটা কমে যাবে। ঠিক আছে, কারণ একটা শিফটে জানো কতটা ইজি কতটা টাফ, সেটা ডিপেন্ড করে কতটা সবার কাছে ইজি লাগছে আর কতটা সবার কাছে টাফ লাগছে তার উপর, তোমার কাছে কতটা টাফ কতটা ইজি তার উপর নয়। ঠিক আছে, তো এবং ওখানেও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইত্যাদি ব্যবহার করা হয়, এই যে কতটা কঠিন কতটা টাফ করার জন্য। যাই হোক, ওটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সের মধ্যে। তো এটা হচ্ছে গড়, তো মিন কত আমাদের, মিন হচ্ছে আমাদের 9। ক্লিয়ার হচ্ছে আমাদের, মিন বা গড় হচ্ছে আমাদের 9। এবার দেখো, ভ্যারিয়েন্স ইজ এ টাইপ অফ এ ডেভিয়েশন। ঠিক আছে, ভ্যারিয়েন্স কি, ইজ এ টাইপ অফ এ ডেভিয়েশন। তো আমরা এখানে কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে এই যে 6 আছে সেটা 9-এর সঙ্গে কতটা দূরে অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি 6 9-এর থেকে 3 ঘর দূরে অবস্থান করছে, 7 9-এর থেকে 2 ঘর দূরে অবস্থান করছে, 5 9-এর থেকে 4 ঘর দূরে অবস্থান করছে, 9 9-এর থেকে 0 ঘর দূরে অবস্থান করছে। ঠিক আছে, এইভাবে আমরা কী করব, দেখতে থাকবো। ওকে, আশা করি আমি তোমাদের পরিষ্কার বোঝাতে পারছি যে কী করছি আমি ব্যাপারটা। আচ্ছা, 12 9-এর থেকে কতটা দূরে আছে, আমরা দেখতে পাচ্ছি 3 ঘর দূরে আছে। 15 9-এর থেকে কতটা দূরে আছে, আমরা দেখতে পাচ্ছি 6 ঘর দূরে আছে। ঠিক আছে, তো জাস্ট আমরা কি করব, আমরা এটা করব, সেটা হচ্ছে আমরা এই যে পুরোটা পেয়েছি এর স্কোয়ার করতে করতে যাব। কি করব, আমরা জাস্ট এর স্কোয়ার করতে করতে যাব। এদের প্রত্যেকে যদি আমরা স্কোয়ার করি, আচ্ছা স্কোয়ার করার পর আমরা কী করবো, এদেরকে যোগ করে দেবো। এদের প্রত্যেকে স্কোয়ার করব, করে কী করবো, এদের মধ্যে আমরা জাস্ট যোগ করে দেবো। তো প্রত্যেকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, 74 পাচ্ছি। ঠিক আছে, টোটাল স্কোয়ার করে যোগ করলে আমরা কী পাচ্ছি, এখানে 74 পাচ্ছি। এবার এই যে টোটাল স্কোয়ার করে যোগ করেছি, একে আমরা কি করব, যতগুলো আছে টার্ম ততগুলো দিয়ে ভাগ করে দেবো। কতগুলো টার্ম আছে দেখতে পাচ্ছি, এখানে 6টা টার্ম আছে, তো 6 দিয়ে ভাগ করবো। বেসিক্যালি একে 6 দিয়ে ভাগ করা মানে 74কে 6 দিয়ে ভাগ করা। তো এখানে যদি আমরা কাটাকুটি করি, যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। কত হবে আমাদের, দেখতে পাচ্ছি 37, মানে 2 দিয়ে কাটছে 37/3। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব দেখো 37/3 মানে বিতে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই ফর্মুলাটা ইউজ করা ভালো নাকি জাস্ট এই পদ্ধতিটা ইউজ করা ভালো?
তো কী করলাম, কিছুই নয়, গড় করলাম, করে আমাদের দেখলাম এই গড় থেকে এই ভ্যালুগুলো কত দূরে আছে। 6 3 দূরে ছিল, 7 2 দূরে ছিল, 5 4 দূরে ছিল, এইভাবে আমরা করলাম। যেগুলো ডিফারেন্স এলো তাদের আমরা কী করলাম, স্কোয়ার করলাম, তারপর যোগ করলাম, এবং কতগুলো টার্ম আছে 6টা, তো 6 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা 2টো বা 3টে স্টেপে এই কাজটাকে করতে পারি খুব ইজিলি, একটু দেখে গেলেই পারবে। মনে রাখবে এটাকে বলা হবে যে নিচের সংখ্যাগুলো ভ্যারিয়েন্স বার করো, ফাইন্ড আউট দ্য ভ্যারিয়েন্স অফ দিস ফলোইং নাম্বারস। ঠিক আছে, 2 দাগ দেখো, তোমাদের বলেছে যে মিন ডেভিয়েশন অফ দ্য গিভেন ডাটা, যে ডাটা দেওয়া আছে তার গড় বিচ্যুতি বার করতে বলেছে। ঠিক আছে, তার গড় বিচ্যুতি তোমাদের বার করতে বলেছে। তো কী করব, দেখো গড় বিচ্যুতি বার করার জন্য আমাদের সেই আবার কী করতে হবে, প্রথমে আমাদের গড় বের করতে হবে। ঠিক আছে, তো এই ডাটার গড় তোমাকে বের করতে হবে। চলো করা যাক। দেখো এখানে 3টে 10 আছে, মানে 3 10 কে 30। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলি, এটা তোমাদের 49টা হবে না। ঠিক আছে, জাস্ট এ মিনিট, এটা তোমরা ঠিক করে নাও, এটা 5 পর্যন্তই আছে। ওকে, তো 3 10 কে 30। ঠিক আছে, 30 আর 3 33, 33 আর তোমাদের 4, 33 আর 4 হচ্ছে তোমাদের 37, 37 আর 7 হচ্ছে তোমাদের 44, আর 5 হচ্ছে 49। তো টোটাল আমাদের কত হলো 49। আর কতগুলো সংখ্যা আছে দেখতে হচ্ছে, আমাদের এখানে 7টা সংখ্যা আছে, তো বাই 7 করলে আমাদের যে গড় আসছে সেটা কত, আমাদের 7 আসছে। ঠিক আছে, গড় মানে কি, পয়েন্ট টু বি নোটেড, গড় মানে অ্যাভারেজ নয়, এখানে মিন, বাট ওই গড়ের মতোই, মানে অ্যাভারেজের মতোই বের করতে হয়। ঠিক আছে, তো মিন কত আমাদের এখানে 7। এবার আমরা কি করব, আমরা দেখব এই যে সংখ্যাগুলো আছে এটা 7 থেকে কত দূরে আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি 3 7 থেকে 4 ঘর দূরে থাকে, 10 3 ঘর, আবার 10 3 ঘর, 4 3 ঘর, 7 0 ঘর। দেখে এই 7 থেকে এই 7 0 ঘর দূরে অবস্থান করবে। ঠিক আছে, 10 3 ঘর দূরে, আর 5 2 ঘর দূরে অবস্থান করবে। কী করবো, জাস্ট এগুলো যোগ করবো। আগেরবার মনে করে দেখো আমরা স্কোয়ার করছিলাম, এবারে স্কোয়ার করার দরকার পড়বে না। ভেরিয়েন্স হলে আমরা স্কোয়ার করব, আর নইলে আমরা ডাইরেক্ট যোগ করব। ঠিক আছে, মিন ডেভিয়েশন বলতে কী হবে, এর গড় বিচ্যুতি বার করতে বলেছে। আর একে কী করবো, 7 দিয়ে ভাগ করে দেবো। আগেবারে মনে করে দেখো যতগুলো টার্ম ছিল তত দিয়ে আমরা ভাগ করে দিচ্ছিলাম। দেখো এখানে 7টা টার্ম হচ্ছে, 7 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, করলে তুমি অ্যান্সার পাবে। দেখো এখানে করে দেখো, এখানে তোমাদের 3 3 9, 9 সরি 4টে আছে, 4 3 12, 12 আর 2 হচ্ছে তোমাদের 14, 14 আর 4 হচ্ছে এখানে, সরি 4 3 12, 12 আর 2 হচ্ছে তোমাদের 14, 14 আর 4 হচ্ছে আমাদের 18। ঠিক আছে, 18/7। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। আগেরবার ভেরিয়েন্স আমরা কী করছিলাম, এইটুকু করছিলাম, এই যে 4 3 3 এগুলো সব করছিলাম, করে স্কোয়ার করে যোগ করছিলাম, তারপর আমরা যে যতগুলো টার্ম আছে ওদি ভাগ করছিলাম। এবার সেটা করবো না, এক ঘর আগে আমরা থামিয়ে দেবো কাজটাকে, অর্থাৎ জাস্ট স্কোয়ার করবো না, স্কোয়ারের আগেই যোগ করে দিয়ে 7 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এরও ফর্মুলা আছে, বাট ফর্মুলা আমরা যাচ্ছি না, নর্মালভাবে করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে বলো এগুলো সোজা কি না, এগুলো একদমই সোজা, কিন্তু পরীক্ষা হলে জাস্ট টার্মগুলো না যাওয়ার কারণে তোমরা সময় ছেড়ে আসো, বাট ছেড়ে আসবে না। চলো এটা আমাদের 3 দাগ। কি বলেছে, হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফার্স্ট n ন্যাচুরাল নাম্বার। ঠিক আছে, তো এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবে এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় সেটা হচ্ছে রুট a মাইনাস বি তার স্কোয়ার, রুট a মাইনাস বি তার স্কোয়ার। এখন এটা কি আর বিটা কি সেইটা তোমাদের বলে দেবো। তোমরা জানো যে n ন্যাচুরাল সংখ্যার গড় কত, n ন্যাচুরাল সংখ্যা মানে প্রথম nটি ন্যাচুরাল সংখ্যার গড়ের যে ফর্মুলা হয়, এটা জানা উচিত, যদি না জেনে থাকো, n ইন্টু n প্লাস 1/2n, n ইন্টু n প্লাস 1/2n। আচ্ছা সরি, এটা হচ্ছে বি এর ভ্যালু, নট এ। এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু। তো আমরা কাজ করছি, এটাকে একটু এদিকে সরিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমাদের বি এর ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে, এটা হচ্ছে বি এর ভ্যালু। ওকে, এবার এখানে কি বলেছে, এখানে তার স্কোয়ার করতে বলেছে না, ভালো করে খেয়াল করে, এখানে কি করতে বলেছে, জাস্ট তার স্কোয়ার করতে বলেছে। তো আমরা এখানে কি করবো, এর স্কোয়ার করে দেবো, বি এর ভ্যালু এটা ছিল, এর স্কোয়ার করে দাও। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর কি করব, আর এ মানে কি, দেখো এ মানে হচ্ছে এন ন্যাচুরাল সংখ্যা স্কোয়ারের যোগফল। প্রথমে আমরা এদের যোগফল বার করলাম, মানে কি 1 2 3 4 এগুলো সব ন্যাচুরাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, প্রথম এন প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো। প্রথমে আমরা কি করলাম, এদের যোগফল করে আমরা কি করলাম, আমরা এর গড় করে দিলাম। এবার আমরা কি করছি, এদের স্কোয়ারগুলোর যোগফল করছি। ঠিক আছে, এদের স্কোয়ারগুলোর কী করছি, আমরা যোগফল করছি, করে তার গড় করে দিচ্ছি। তাহলে এটা এন পর্যন্ত গেছে, তাহলে যতগুলো টার্ম এন টার্ম দিয়ে ভাগ হবে। এইটা করলে আমরা যেটা পাই, পয়েন্ট টু বিন্দু, এটা করলে আমরা যেটা পাই, এরও একটা ফর্মুলা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের হয় এন ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6n বাই 6n, 2n তো এখানে, বাই 6n। এবং এই দুটোর মধ্যে
আমরা কি করব, আমরা বিয়োগফল করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং বিয়োগফল তো করব, তারপরে আমরা কি করব, এর রুটও করব। বিয়োগফল করে কি করব, এর রুটও আমরা করব। তো এর রুটটাও আমি একটু লিখে দিই, এইটা করলে আমাদের অ্যান্সার এখানে বেরোবে। বাট এত বড় ক্যালকুলেশন আমরা করতে যাব না, এর একটা ভ্যালু হয়, সেটা আমি তোমাদের মনে রাখতে বলবো। ভ্যালুটা খুবই ছোট। তো এর যে ভ্যালু হয় সেটা হচ্ছে তোমাদের n² - 1/12। ঠিক আছে, n²-1/12, এবং তার মাথায় আমাদের একটা রুটও থাকবে। তো অ্যান্সার কোনটা হবে দেখো, n²-1/12। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো মনে রাখবে যখন এরকম একটা প্রশ্ন আসবে যে n প্রাকৃতিক সংখ্যার আদর্শ বিচ্যুতি কত বা মানক বিচলন কত, ঠিক আছে, মানক বিচলন কত, তখন সেটার অ্যান্সার হবে তোমাদের এইটা, √n²-1/12। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, √n²-1/12। এবার পরীক্ষা আসতে পারে যে n প্রাকৃতিক গড় মানে প্রাকৃতিক বিজোড় সংখ্যার আদর্শ বিচ্যুতি কত, বা n প্রাকৃতিক জোড় সংখ্যার আদর্শ বিচ্যুতি কত, এটাও আসতে পারে। তখন আমরা কিছুই নয়, আমরা জোড় সংখ্যার যে যোগফল তার গড় নেব, আর জোড় সংখ্যার স্কোয়ারের যোগফলের গড় নেব। এবার জোড় সংখ্যার যে যোগফল তার গড়ের স্কোয়ার করে দেবো, যেমন এখানে করলাম, করে দুটোর মধ্যে বিয়োগফল করলে সেখানে অ্যান্সারটা আমাদের চলে আসবে। তবে সেটাকে করে দেখতে হবে, এবং সেটা আমি এখানে করাচ্ছি না, কারণ এটা পরীক্ষা পড়েছে, আমি যেহেতু প্রিভিয়াস ইয়ার নিয়েছি, ঠিক আছে, সেটা আর করাচ্ছি না, এইটা তোমাদের করে দেখিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার বলে দিচ্ছি এটা কী করে হলো। সেটা হচ্ছে তোমরা বেসিক্যালি কী করলাম, আমরা ফর্মুলাটা হচ্ছে এইটা, √a - b তার হোল স্কোয়ার। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলা। বি এর যে মান হবে, এই যে বি, ঠিক আছে, এই যে বি, এই বি এর যে মান হবে, এই যে বি, এই বি এর যে মান হবে সেটা হবে এই যে এন ন্যাচুরাল নাম্বার আছে তার গড়। তো এন ন্যাচুরাল নাম্বার গড়ের যে ফর্মুলা সেটা n × n+1/2n, n × n+1/2n, বা তুমি এটাকে শর্ট ফর্মে লিখতে পারো। দেখো অটোমেটিক্যালি এই এন কেটে বাদ পড়ে যাবে। তো এটাকে আরও ছোটো করে লিখলে হয় n+1/2, n+1/2, এটাই হয় তোমাদের। আর এখানে কী হয় দেখো, এটা কি, এটা হচ্ছে n সংখ্যক যে নাম্বার আছে তাদের স্কোয়ারের যোগফলের গড়। n সংখ্যক নাম্বারের স্কোয়ারের যোগফল করলে কত হয়, n × n+1 × 2n+1/6। এবার তাদের গড় করতে হবে, সো একটা n তলায় যোগ করে দাও। তো এখানে তুমি এই n কাটলে এইটা হচ্ছে তার গড় হয়, কি হয়, n+1 × 2n+1/6। এবার এই দুটোর মধ্যে বিয়োগফল করে তুমি রুট লাগিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এই দুটোর বিয়োগফল করে তোমাকে কী করতে হবে, রুট লাগিয়ে দিতে হবে, তার অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সার হবে এইটা, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা ডাইরেক্ট রেজাল্টটাকে মনে রাখতে পারো। চল পরের প্রশ্ন। দেখ, এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। এখানে কী বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি বা মানক বিচলন বার করতে বলেছে। ঠিক আছে, অনেকের মানক বিচলন শব্দটা মনে থাকে, ওই জন্য লিখে দিচ্ছি। দেখো, মানক বিচলন করতে গেলে আমরা কী করব, আগেরবার যা করেছিলাম ওটা তো ফর্মুলায় ছিল, কারণ এন বলে দিয়েছে, কিন্তু এখানে তো রিয়েল ভ্যালু দেওয়াই আছে, 11, 7, 10, 13, 9। তো কী করবো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা গড় করব। ঠিক আছে, তো এদের গড় করলে কত হয়, এদের গড় করলে হয় 11 + 7, সেটা হচ্ছে 18, 18 + 10 হচ্ছে 28, 28 আর 10 হচ্ছে 38, 38 আর 3 হচ্ছে 41, 41 আর 9 হচ্ছে তোমাদের কত, 50। ঠিক আছে, তো এই 50 এটা হচ্ছে এদের যোগফল। 50 হচ্ছে কি এদের যোগফল। কটা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, তো 5 দিয়ে ভাগ করে দাও। তো গড় আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 10। ইয়েস, গড় আমরা কী পাচ্ছি, আমরা 10। এবার কি বলছে দেখো, এবার আমরা এর পরে কী করবো, এর পরে যেটা করবো সেটা হচ্ছে এর ভ্যারিয়ান্স বার করব। তো ভ্যারিয়ান্স আমি আগেরবার করে দেখিয়েছি, কী করবো, 10 থেকে এরা কত দূরে সেগুলো লিখতে থাকো। এ যেমন 1 ঘর দূরে, 10 থেকে 11 1 ঘর দূরে, 10 থেকে 7 3 ঘর দূরে, 10 থেকে 10 0 দূরে, 10 থেকে 3 3 ঘর দূরে, 10 থেকে 9 1 ঘর দূরে। এবার কী করবো, এগুলো সব স্কোয়ার করবো, এদের স্কোয়ার করে দাও, ভ্যারিয়ান্স বার করছি আমি। ঠিক আছে, এবং তারপর কী করবো, প্লাস করে দেবো। ঠিক আছে, এবং তারপর কী করবো, যতগুলো টার্ম আছে, 5টাই টার্ম আছে, তা দিয়ে ভাগ করে দেবো। তাতে আমার কী বেরোবে, আমার ভি ফর ভ্যারিয়ান্স বেরোবে। ঠিক আছে, তো ভ্যারিয়ান্স কত বেরোচ্ছে দেখো, ভ্যারিয়ান্স বেরোচ্ছে, এটা হচ্ছে 3 3 9, 9 আর 1 10, 10 আর 9 হচ্ছে 19, 19 আর 1 হচ্ছে 20। তো 20/5, 20/5, তার মানে ভ্যারিয়ান্স কত বেরোচ্ছে আমার, ভ্যারিয়ান্স বেরোচ্ছে আমার 4। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটুকু, ইয়েস অর নো বলো। ভ্যারিয়ান্স কত বেরোচ্ছে আমার 4। ঠিক আছে, এই যে ভ্যারিয়ান্স বেরোলো যেটা হচ্ছে 4, এই 4-এর জাস্ট রুট করতে দিতে হবে। 4-এর রুট করলে কত হয়, 2। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট, 2। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
তার মানে আমরা বেসিক্যালি কী করলাম, ভ্যারিয়ান্সের রুট করলাম, ভ্যারিয়ান্সই তো 4 বেরোলো, তার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো বা মানক বিচলন পাবো। ওকে, তো দেখো কত সোজা জিনিস, অথচ ফর্মুলা দিয়ে কত টাফ করে দেওয়া হয়। চলো পরের প্রশ্ন। এটা আমাদের 5 নম্বর প্রশ্ন। বলেছে 12টি ক্রিকেট ম্যাচে একজন বোলারের নেওয়া উইকেটের সংখ্যা হচ্ছে নিম্নরূপ। অর্থাৎ তিনি 12টা ক্রিকেট ম্যাচে প্রথমটাতে এই 2টো উইকেট পেয়েছে, 6টা, তারপর 4টে, তারপর 3টে, এভাবে করে 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 12তমতে 3টে উইকেট পেয়েছে। ঠিক আছে, তো বলেছে হোয়াট উইল বি দ্য মড অফ দ্য গিভেন ডাটা। এই ডাটার মড কি? মড মানে কি? বহুলক। ঠিক আছে, বহুলক শব্দের অর্থ কি? বহুলক শব্দের অর্থ হচ্ছে কোন ডাটা বারবার রিপিট হয়েছে, যেটা বেশিবার রিপিট হয়েছে সেটা এখানে বহুলক হবে। তো দেখো 2কে দেখো, 2 কতবার রিপিট হয়েছে? 2বার 3বার রিপিট হয়েছে, তো 2 রিপিট হয়েছে আমাদের 3বার। ঠিক আছে, 6 কতবার রিপিট হয়েছে? 6 একবার রিপিট হয়েছে, বাদ দাও। যেগুলো একবার রিপিট হবে বাদ দিয়ে দেবে। 4 কতবার রিপিট হয়েছে? 4 একবার রিপিট হয়েছে, বাদ দাও। 3 কতবার রিপিট হয়েছে? 3 দেখো 3বার 4বার রিপিট হয়েছে। 3 দেখো 4বার রিপিট হয়েছে, ঠিক আছে, মনে হয় 3ই হবে। 5 কতবার রিপিট হয়েছে? একবার। 0 কতবার রিপিট হয়েছে? একবার। 1 কতবার রিপিট হয়েছে? একবার। তা 2 তো নিয়েই নিয়েছি, সো এখানে 3ই কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ 3ই সব থেকে বেশি বার এখানে রিপিট হয়েছে, এসছে, সো 3ই এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। বহুলক বা মড হবে এখানে 3। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, এখানে ইংলিশটাও আমি দিয়ে রেখে দিয়েছি, অনেকের প্রবলেম হতে পারে। ইফ মিন ইজ 40 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 5, দেন সিভি মানে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ইজ। কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে হচ্ছে ওই যে ভ্যারিয়েশন আমরা বার করেছিলাম, সেই ভ্যারিয়েশন বা ভ্যারিয়েন্সের আমাদের সহগ বার করতে বলেছে। ঠিক আছে, সরি, ভ্যারিয়েশনের সহগ বার করতে বলেছে। কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে ভ্যারিয়েশনের সহগ বার করতে বলেছে। ঠিক আছে, ভ্যারিয়েশন মানে হচ্ছে প্রকরণ। ঠিক আছে, প্রকরণের সহগ মানে কোফিশিয়েন্ট বার করতে বলেছে। ঠিক আছে, তো ভ্যারিয়েশন অফ কোফিশিয়েন্ট কীভাবে বেরোয়? সেটা হচ্ছে আমরা যে আদর্শ বিচ্যুতি আছে, ঠিক আছে, তাকে আমরা যখন গড় দিয়ে ভাগ করি এবং তার যখন আমরা পার্সেন্টেজ করে দিই, এটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আদর্শ বিচ্যুতি। আর নিচে আমাদের কী আছে? নিচে আমাদের আছে হচ্ছে গড়। ঠিক আছে, ভাগ করলাম, করে ইন্টু 100 করলাম, অ্যান্সার পেয়ে যাবো। তো এটা যদি আমরা করি, এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাটছে হচ্ছে 25 দিয়ে কাটো, ঠিক আছে, বা 4 দিয়ে কাটো। এটা 4 25, এটা 4 10, 5 দিয়ে কাটলে 2, তার মানে 12.5 আছে। হ্যাঁ, 12.5% আছে। এই যে বি, দিস উড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি ইজি। কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, নট ভ্যারিয়েন্স, ভ্যারিয়েশন। ভ্যারিয়েন্স আলাদা জিনিস, ভ্যারিয়েশন আলাদা জিনিস। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন শব্দের অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গড়ের সাপেক্ষে, পয়েন্ট টু বি নোটেড, গড়ের সাপেক্ষে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্সেন্টেজ। এইটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের মানে কি দাঁড়ায়? আমি আবারও বলছি, ওপরে কী লিখছো? ওপরে লিখছো গড়, সরি, ওপরে লিখছো তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, এটা তুমি লিখছো। ওকে, আর নিচে তুমি কী লিখছো? নিচে তুমি গড়কে লিখছো। ঠিক আছে, তার মানে গড়ের রেসপেক্টে আদর্শ বিচ্যুতির পার্সেন্টেজ বার করছো। ঠিক আছে, কি বললাম? গড়ের রেসপেক্টে আদর্শ বিচ্যুতি তুমি কী করছো? তুমি পার্সেন্টেজ বার করছো। সেটা কি বলা হয়? কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ওকে, চলো পরের প্রশ্ন। গ্রুপড ডাটারও করাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আগে এগুলোর অ্যান্সার দাও। বলছে নিম্নলিখিত তথ্যের জন্য আদর্শ বিচ্যুতি গণনা করো। ঠিক আছে, তো দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদের তথ্যগুলো কী কী দেওয়া আছে। 3 4 5 6 7। আদর্শ বিচ্যুতি কী হবে? দেখো কী বলেছিলাম প্রথমে, আমরা এদের গড় বার করতে হবে। এদের গড় কত হবে? 3 আর 4 হচ্ছে 7, 7 আর 5 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে তোমাদের 25। আর কতগুলো সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে, তো 5। তো গড় কী হবে? 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, এটা হচ্ছে গড়। এবার আমরা ভ্যারিয়েশন বার করব। ঠিক আছে, তো ভ্যারিয়েশন কী হবে? দেখো 5 থেকে 3 কত দূরে? 2 ঘর দূরে। এটা 1 ঘর দূরে, এটা 0 দূরে, এটা 1 ঘর দূরে, এটা 2 ঘর দূরে। এদের স্কোয়ার করো, এবং স্কোয়ার করার পর কী করো? এদের যোগফল করো, করে কতগুলো টার্ম আছে? 5টা টার্ম আছে, তো 5 দিয়ে ভাগ করে দাও। এটা হবে ভ্যারিয়েশন। তো ভ্যারিয়েশন কত আসবে? 2 স্কোয়ার মানে 4, 4 একে 5, 5 আর একে 6, 6 আর 4 হচ্ছে 10, 10/5। তো আমাদের যে ভ্যারিয়েন্স এল, নট ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্স এলো, সেটা কত হলো? 2। ওকে, এবার এই যে ভ্যারিয়েন্স আসছে, এই ভ্যারিয়েন্সের আমরা কী করবো? আমরা রুট করে দেবো। তো আমরা 2-এর বেসিক্যালি রুট করবো, তো অ্যান্সার আমাদের √2। দিস ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি এখানে ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্সের একটা বাংলা হয়, সেটা হচ্ছে বিসরণ। ঠিক আছে, ভ্যারিয়েশনের বাংলা হয় প্রকরণ, আর ভ্যারিয়েন্সের বাংলা হয় বিসরণ। ঠিক আছে, এটা আমি গুগল করে পেলাম, কারণ আমি নর্মালি ভ্যারিয়েন্সই পড়েছি, বিসরণ শব্দটা কোনো পড়িনি, তো তোমাদের বাংলা দরকার হয়, ওই জন্য বলে দিলাম। চল পরেরটা।
দেখো এটাও সম্ভবত তোমাদের 7 দাগের প্রশ্ন হবে, আমি মাঝে 2টো দাগ লিখতে ভুলে গেছিলাম। তো 7 দাগের প্রশ্ন তোমরা করে নাও, 7 দাগের প্রশ্নই হবে অ্যাকচুয়ালি, আগেরটা 5 আর 6 ছিল দুটো পরপর। এইটাকে বলা হয় গ্রুপড ডাটা, ঠিক আছে। এবং গ্রুপ ডাটার কী বার করতে বলেছে, মোড বার করতে বলেছে, মানে বহুলক বার করতে বলেছে, ঠিক আছে, বহুলক বার করতে বলেছে, ঠিক আছে। দেখো একটা জিনিস বলি, ধরো এখানে একটা ডাটা দেওয়া আছে 2 2 2 4 2 7 8 2 দেওয়া আছে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ধরো এখানে আরও 1 দেওয়া আছে, এখানে একটা 7 দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ডাটাগুলো আছে এগুলো সব কমা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, কমা দিয়ে দেওয়া আছে। এই ডাটাগুলোকে আমরা বলি আনগ্রুপড ডাটা। এই ডাটাগুলোকে আমরা আনগ্রুপড ডাটা কেন বলি, কারণ এই ডাটাগুলো একদম ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এগুলোকে বলা হয় আনগ্রুপড ডাটা। একে গ্রুপ করলে কী হবে বলে দিই, ধরো এখানে লেখা হলো যে 2 কতবার আছে, 1 2 3 4, তাহলে 2 আছে 4 বার। 1 কতবার আছে, 1 আছে দেখতে পাচ্ছ তোমাদের 2 বার, ঠিক আছে। 7 কতবার আছে দেখতে পাচ্ছ 2 বার। তার মানে দেখো আমরা এদিকে লিখছি সংখ্যাগুলো, এদিকে কতবার আছে সেটা লিখছি, তার মানে আমরা গ্রুপ করে ফেলছি, ঠিক আছে। এটাকে বলা হয় গ্রুপড ডাটা, ওকে। আর আনগ্রুপড ডাটার ক্ষেত্রে আমরা এরকম ছড়াছিট অবস্থায় দেখি, তবে এই ডাটাটাকে একেবারে বেসিক লেভেলের গ্রুপ ডাটা বলে। এই ডাটাটাকে কী বলে, একদম বেসিক লেভেলের গ্রুপ ডাটা বলে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। এবার যদি বলে এই ওপরের ডাটার বহুলক কত, যে সংখ্যাটা বারবার বেশিবার রিপিট হচ্ছে সেটাই হবে আমাদের বহুলক। তার মানে ওপরের এই যে ডাটাটা আমি লিখেছি নিজে, তার যে বহুলক হবে সেটা হবে 2। তোমাদের ওপরে একটা গ্রুপ ডাটা দেওয়া আছে, যেটা আনগ্রুপ ডাটার বহুলক বার করা ভেরি ইজি, কিন্তু গ্রুপ ডাটার বহুলক আমরা কী করে বার করবো দেখতে পাচ্ছ, গ্রুপ ডাটার বহুলক বার করা একটু টাফ, ঠিক আছে। টাফ কিছু নয়, আমি আবারও বলবো, আমরা ফর্মুলা ইউজ করবো না, নর্মালভাবে করে তোমাদের দেখাবো জাস্ট, ঠিক আছে, জাস্ট নর্মালভাবে করে তোমাদের দেখাবো, ওকে। চলো দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে সাইজ, আর এই যে আমাদের দেওয়া আছে ফ্যামিলি, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা এখানে কী আছে সেটা দেখব। সবথেকে বড় সংখ্যা এখানে আছে 9। কী আছে সবথেকে বড় সংখ্যা এখানে কী আছে, সেটা হচ্ছে আমাদের 9। ক্লিয়ার হয়েছে আশা করি। তার মানে 3 থেকে 5, সাইজ নম্বর ফ্যামিলি 3 থেকে 5, অর্থাৎ কারোর বাড়িতে 3 জন আছে, কারোর বাড়িতে 5 জন আছে, এই রেঞ্জে যে ফ্যামিলিগুলো আছে সেরকম ফ্যামিলির সংখ্যা কটা পেয়েছি আমরা, 9টা পেয়েছি। তার মানে এই রেঞ্জের ফ্যামিলির সংখ্যা সবথেকে বেশি, একে আমরা বলি, এই যে এইটা বেরোলো এটাকে আমরা বলি হচ্ছে মোড। অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে টোটাল যে বক্স রয়েছে তার যদি অ্যাপ্রক্স মোড দেখি তাহলে এখানেই আছে, সেটা হচ্ছে 9। সেটা কত, সেটা হচ্ছে 9। মানে এটাই দেখো 3 থেকে 5, মানে একটা পাড়ায় সার্ভে হচ্ছে বা একটা শহরে সার্ভে হচ্ছে, তাতে আমরা দেখতে পাই এখন তো ফ্যামিলির সংখ্যা ছোটো, আগে তো একটা ফ্যামিলিতে 12 জন 13 জন করে থাকতো, তো 1 জন থেকে 3 জন আছে এরকম ফ্যামিলি 7টা পাওয়া গেছে। 3 জন ফ্যামিলি মেম্বার থেকে 5 জন ফ্যামিলি মেম্বার আছে এরকম ফ্যামিলি 9টা পাওয়া গেছে। 5 জন আছে থেকে 7 জন আছে একটা ফ্যামিলিতে, এরকম 2টো ফ্যামিলি পাওয়া গেছে। 7 জন ফ্যামিলি থেকে 9 জন ফ্যামিলি মেম্বার আছে, ঠিক আছে, 7 জন একটা ফ্যামিলিতে 7 জন আছে থেকে 9 জন আছে এরকম ফ্যামিলি কথা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে। 9 জন আছে থেকে 11 জন আছে এরকম ফ্যামিলি একটাই পাওয়া গেছে। ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তো আমরা দেখলাম যে সবথেকে বেশি কোন ধরনের ফ্যামিলি পাওয়া গেছে, 3 জন থেকে 5 জন আছে সেরকম ফ্যামিলি কটা পাওয়া গেছে, 9টা। এটাকে অ্যাপ্রক্স মোড বলা হয়, ঠিক আছে। তো আমরা এটাকে মোড ধরে নিচ্ছি, এইটাই হচ্ছে মোড। তো এইটা হচ্ছে আমাদের কী হয়ে গেল, এটা হচ্ছে তাহলে আমাদের মড হয়ে গেল, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের মড হলো। এবার এই যেটাতে আমরা মড সিলেক্ট করছি তার ঠিক ওপরের ঘর কোনটা, এইটা, এটাও লাগবে। আর তার ঠিক নিচের ঘর কোনটা, এইটা, এটাও আমাদের লাগবে এক্ষেত্রে, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। এবার এই যে 9, ঠিক আছে, এই দেখো এই যে 9 ভালো করে বুঝবে, এই যে 9 কোনটা, এইটা হচ্ছে 9। ক্লিয়ার হচ্ছে আশা করি। এই 9 থেকে আমরা এই 7টাকে বাদ দেবো, মানে যে ঘরে আমাদের মোড রয়েছে তার ঠিক উপরেরটার থেকে ওটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো 9 থেকে 7 বাদ দাও প্রথমে, তারপর আমরা কি করব, আমরা নিচে কি করব, 2 ইন্টু এই 9 লিখব, ঠিক আছে, 2 ইন্টু কী করবো, এই 9 লিখবো, এটা ফর্মুলা উপরেই চলছে আমাদের, মাইনাস এই যে আমাদের 7 ছিল এই 7কে লিখব, মাইনাস এই যে 2 ছিল আমরা কি করব, আমরা 2কে লিখব, জাস্ট এটা করব, ঠিক আছে, ব্র্যাকেট করব। আর আমরা দেখব যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দেখো 1 থেকে 3 জন, মানে এখানে ডিফারেন্স কত, 2-এর ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত, 2-এর ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত, 2-এর ডিফারেন্স, প্রত্যেকটা ঘরে 2 করে ডিফারেন্স আছে। সো এই 2টাকে আমরা এখানে গুণ করে দেবো, জাস্ট এ মিনিট, ঠিক আছে, একটু ছোট করে দিচ্ছি এটাকে, এখানে তোমরা তো এদিকে দেখতে পাচ্ছ না, এই হচ্ছে 2, ওকে। আর এই যে 2 আমরা বার করলাম, এই যে 2, এই 2টাকে আমরা কী করবো, এখানে আমরা গুণ করে দেবো, ঠিক আছে।
আর আমরা কি করব, আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঘরে আমাদের মড ছিল তার যে প্রথম সংখ্যা মানে 3 সেটাকে আমরা এখানে নেবো এবং সেটাকে আমরা কি করব এখানে প্লাস করব। এটাকে সলভ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তার মানে দেখো এখানে যোগ গুণ ভাগ ছাড়া কিছুই নেই বেসিক্যালি। তো যোগ গুণ ভাগ করে নাও, 3 প্লাস এখানে দেখতে পাচ্ছ উপরে 2 আর এখানে একটা 2 আছে, তার মানে 2 ইন্টু 2 হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 9 দুগুণে 18, 18 থেকে 7 গেলে হয় আমাদের 11, 11 থেকে আমাদের 2 যাচ্ছে, 11 থেকে 2 গেলে হয় আমাদের 9। তো 3 প্লাস 4/9 সেখানে 9 আসছে। সো 9 আসছে, দেখো নিচে 9 আসছে, তার মানে কোনো কিছু রিকারিং ডেসিমেলে থাকবে, একটাই অপশানে আছে মার্কেট। নিচে 9 আসা মানে কি, আমরা যখন আবৃত্ত দশমিক করি মনে করে দেখো নিচে 9 আসে না, আবৃত্ত দশমিকে নিচে 9 আসে না, ঠিক আছে? কেউ হয়তো বুঝতে পারলেন না, তাই না? যেমন এই সংখ্যাটাকে এই যে 3.444 এটাকে লেখা যায় 3-এর মাথায় 3.4 তার মাথায় বার, ঠিক আছে? এটাকে আর কীভাবে লেখা যায়, 3 প্লাস 4/9 এইভাবেই লেখা যায় এটাকে, এটাকে 3 প্লাস 4/9 লেখা যায়, ঠিক আছে? মানে 9 দিয়ে তুমি যদি 4কে ভাগ করো তুমি দেখবে এটা তোমাদের 4 নং 36 পয়েন্ট যাবে 40 আসবে, 4 নং 36 আবার 4 আসবে, আবার 4 0 3 নং 36 এভাবে এটা চলতে থাকবে। তো এই যে রিপিটিং নাম্বার এই যে 44444 এটাকে লেখা হয় 4/9 বলে। আর 3.4/9 মানে 3 প্লাস বেসিক্যালি 4/9, তো এটাই আমাদের অ্যান্সারে আসবে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে আশা করি। নর্মাল যদি করো এটা 3 নং তোমাদের 27, 27 প্লাস 4 তার মানে হচ্ছে 31, 31/9 এটাকে যদি আমরা দশমিকে করি তখন 3.44444 চলতে থাকে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট, 3.444, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এবার এর যে তোমাদের বেসিক ফর্মুলা হয় সেটা একবার এখানে আমি লিখছি, ভালো করে দেখো। দেখো এই যে 9, এই 9কে আমরা বলি F1, ঠিক আছে? আর F1-এর ঠিক আগে অর্থাৎ 9-এর ঠিক আগে যে সংখ্যাটা থাকে তাকে আমরা বলি F0, আর এর ঠিক পরে যে সংখ্যাটা থাকে তাকে আমরা বলি F2, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আমরা কী করেছিলাম, ওপরে মনে করে দেখো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে F1 আছে তার থেকে আমরা বাদ দিয়েছিলাম F0-কে, তাই না? 9 থেকে 7কে বাদ দিয়েছিলাম, F1 থেকে আমরা F0-কে বাদ দিয়েছিলাম। ওকে, এটা আমরা করব। তো আমরা যদি ফর্মুলায় লিখি, আমরা একটা কাজ করছি, এই পয়েন্টে তোমাদের ফর্মুলাটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টে ফর্মুলাটাকে লিখে দিচ্ছি। এটা তো অ্যান্সার তোমাদের কত হবে জানো, এখানে অ্যান্সার হবে 31/9, ঠিক আছে? 31/9। এবার এই যে ফর্মুলাটা সেটা আমি লিখে দিচ্ছি। আমরা কী করেছিলাম তাহলে, F1 মাইনাস F0 করেছিলাম, আর তলায় আমরা কী করেছিলাম 2 ইন্টু F1, কারণ দেখো 2 ইন্টু 9 করেছিলাম, 9কে আমরা কী লিখেছি F1 লিখেছি, মাইনাস F0 মাইনাস F0 হবে এটা, মাইনাস F2 এই আমরা করেছিলাম, F1 মাইনাস F0 তলায় 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 এটা আমরা করেছিলাম। দেখো 2 ইন্টু 9 মাইনাস 7 মাইনাস 2 তাই করেছিলাম, ঠিক আছে? এবং ব্র্যাকেট দিয়েছিলাম। তারপর আমরা কী করেছিলাম, এই যে গ্যাপ 2, এইদিকে তাকাও, এই যে গ্যাপ 2, এই 2টা আমরা এখানে বসে ইন্টু করেছিলাম, এই যে এই 2টাকে বলা হয় হাইট, তো H, এই 2টাকে আমরা কী বলবো, এই 2টাকে আমরা বলবো হাইট বা H, ঠিক আছে? আর এই যে 3 এটাকে বলা হয় লোয়ার লিমিট অফ দ্য ফ্রিকোয়েন্সি, মানে লোয়ার লিমিট অফ দ্য মড ফ্রিকোয়েন্সি। তো লোয়ার লিমিট অফ দ্য মড ফ্রিকোয়েন্সি কত, লোয়ার লিমিট কত, এখানে 3, এইটাই হচ্ছে L, এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের L। তো L প্লাস করেছিলাম এই যে 3, এটা হচ্ছে L, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে আশা করি। তো এই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমি তোমাদের উপরে করে দেখিয়েছিলাম। ওকে, তো পরের বার যখন করবো আমরা ফর্মুলাটা একবার লিখে করবো। চলো পরের প্রশ্ন। আরও এগোনোর আগে একটা ছোট্ট ঘোষণা, আমাদের কিন্তু এনসিইআরটি বেস্ট সায়েন্স ব্যাচ চলছে। এই ব্যাচে তোমরা যদি ইনক্লুড করো তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র এনসিইআরটি পড়ে যাওয়াটাই এনাফ নয়, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারে রেলের কোশ্চেন সলভ করো তুমি দেখবে ইয়েস 30 থেকে 40% কোশ্চেন্স এনসিইআরটি থেকে এসছে সায়েন্সের, কিন্তু বাকি যে 60 to 70% প্রশ্ন এসছে সেগুলো এনসিইআরটি থেকে এসেছে তো বটে, কনসেপ্ট ডেফিনেটলি কামস ফ্রম এনসিইআরটি, কিন্তু সেটা বাঁকানো প্রশ্ন, ঠিক আছে? সেটাকে বুঝতে হলে এনসিইআরটির একটু ওপরে তোমাকে যেতে হবে। তো সেই ধরনের ক্লাস আমি তোমাদের করাচ্ছি এবং উইথ মক টেস্ট তোমাদের করানো হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে আর মক টেস্ট আসবে। যেমন প্রবাহিত ইতির মক টেস্ট আপলোড করার কথা বেশ ভালোভাবেই চলছে এবং মক টেস্ট এখন আপলোড হয়নি এটা ঠিক, কিন্তু তার ভিডিও সলিউশন আমি করিয়ে দিয়েছি। মক টেস্ট 2-1 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে প্রবাহিত ইতির, কারণ প্রবাহিত ইত চ্যাপ্টারটা যেটা এনসিইআরটিতে আছে ফুল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার কোশ্চেন অ্যান্সারিং চলবে, আর এটা তো সবে শুরু, এরকম 10-15টা ক্লাস আসবে, তারপর তোমাদের টোটাল প্রবাহিত ইত শেষ হবে, ঠিক আছে? বেসিকেও 10-15টা যদি মনে আছে আমার 6টা মতো ক্লাস দিয়েছি,
তারপর তোমাদের আরও 10-15টা ক্লাস জাস্ট অনলি আসবে তোমাদের কোশ্চেন অ্যান্সারিংয়ের উপর। এবার যেটা দেখে নেওয়া হবে যে কতগুলো ক্লাস দিলে যথেষ্ট হয়, ঠিক আছে। এরকমভাবে প্রত্যেকটা সায়েন্সের চ্যাপ্টার, সেটা ফিজিক্স হোক, বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, তার ক্লাস আসবে। এটা তোমাদের এখন ভ্যালু আছে যেটা, সেটা 499 আছে। তোমরা একবার অ্যাডমিনের সঙ্গে কথা বলে নিও, 8670838797। এতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা নর্মাল টেক্সট মেসেজও করতে পারো, কিন্তু কল করবে না। আই রিপিট, প্লিজ ডু নট কল, কারণ কল করলে ধরার মতো কেউ নেই, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা তোমরা টেক্সট মেসেজ করবে, নর্মাল যে টেক্সট মেসেজ সেটা করতে পারো, ঠিক আছে। তাতে কী হয়, দ্রুত খুঁজে পাওয়া যায়। এটা গেল। আর ম্যাথের ব্যাচও তার সঙ্গে আমাদের চলছে। টোটাল তোমাদের যা যা এখানে করানো হচ্ছে, যেমন জ্যামিতি, পরিমিতি, বীজগণিত, কোঅর্ডিনেট জিওমেট্রি, ত্রিকোণমিতি, টোটাল সাথে মানে পাটিগণিত, এই পুরোটা নিয়ে তোমাদের চলছে 599। অ্যাডমিনের সঙ্গে কথা বলে নেবে, কোনো যদি ডিসকাউন্ট কুপন থাকে সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা তোমরা অ্যাডমিনের সঙ্গে কথা বললে পারবে, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 8670838797 এই নাম্বারে। ওকে, চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাব। প্রশ্ন 8 দাগ কী বলছে দেখো, বলছে ফাইন্ড আউট দ্য মোড অফ দ্য গিভেন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এই যে ডিস্ট্রিবিউশনটা আছে তার মোড বার করতে বলেছে, মানে বহুলক বার করতে বলেছে, ঠিক যেমনটা আমরা করলাম। সবথেকে বড় সংখ্যা কোথায় আছে দেখতে পাচ্ছি 31 আছে। তো এটাই হচ্ছে আমাদের F1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের F0 আর এটা হচ্ছে আমাদের F2। একবার চেক করে নেবে যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ সেম আছে কিনা। দেখো এখানে 0 থেকে 10 গ্যাপ হচ্ছে আমাদের 9, 10 থেকে গ্যাপ হচ্ছে আমাদের 10 থেকে 20 গ্যাপ 10, 20 থেকে 30 গ্যাপ 10, 30 থেকে 40 গ্যাপ 10। এবং দেখবে যে এই দুটো নাম্বার ইকুয়াল আছে কিনা। দেখো 10, এখানে দেখো 20, এখানে দেখো 30, এখানে দেখো 40, এখানে দেখো 50, অর্থাৎ প্রত্যেকটা স্টার্টিং আগেরটার এন্ডিং হবে, ঠিক আছে। তো তখন আমরা এই ফর্মুলাটাকে ডাইরেক্ট লাগাতে পারি। আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ বলে দুটো ব্যাপার হয়, ঠিক আছে। তো নর্মালি যদি মোড তোমাদের ডিনোট করতে বলে, পয়েন্ট টু বি নোটেড, নর্মালি যদি মোড বার করতে বলে, ধরো এইটায় 1 আর 10 ছিল, আর এইটায় 10 থেকে 20 এসছে, পরেরটা 10 থেকে 20 এসছে। এটাই আমাদের গ্যাপ কত হচ্ছে 9-এর গ্যাপ, এটাই গ্যাপ কত হচ্ছে 10-এর গ্যাপ, ঠিক আছে। তো মনে রাখবে, যদি বলে না দেয়, যখন আমরা মোড নির্বাচন করি যখন ফর্মুলা লিখবে তখন দেখবে তুমি এই তিনটে ভ্যালুর ইম্পর্টেন্স আছে। কোন তিনটে ভ্যালু? এই তিনটে ভ্যালু F0, F1 এবং F2, এই তিনটে ভ্যালুরই ইম্পর্টেন্স থাকে, ঠিক আছে। তো যদি নর্মালি বলে না দেয়, রেলের প্রশ্নে বলে দেয় না, যদি বলে না দেয় আমরা নর্মাল ফর্মুলা ইউজ করে নেবো, এই গ্যাপটাকে আমরা ইগনোর করে যাবো, ঠিক আছে। এই যে 110 থেকে 9টা, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা বাকি ক্ষেত্রে 10, কিন্তু প্রথমটায় 9 হয়ে যাবে, তখন সেরকম ক্ষেত্রে আমরা ইগনোর করে দেবো। কিন্তু যদি বলে দেয়, ঠিক আছে, লেখা থাকবে, তখন আমাদের কী করতে হবে, এই গ্যাপটাকে আমাদের সেম করে নিতে হয়। ক্লিয়ার হয়েছে আশা করি। তো লাস্টে আমি করাচ্ছি যে কীভাবে গ্যাপ সেম করতে হয়, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো, তাহলে তোমরা হয়তো পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওকে, চলো আমরা এখন প্রশ্নে চলে যাই। তো প্রশ্নে আমাদের কী বলছে দেখো, প্রশ্নে আমাদের বলছে এটার পুরোটা বার করতে বলেছে। তো আমরা ফর্মুলা সবাই জানি যে সেটা হচ্ছে F1 মাইনাস F0, তলায় আমাদের থাকে 2F1 মাইনাস F0 মাইনাস F2, আর ইনটু আমাদের কী থাকে, হাইট। এই হাইটটাই হচ্ছে এই গ্যাপটা, ঠিক আছে, হাইটটা হচ্ছে গ্যাপটা। তো দেখো আমাদের যেটা আমাদের ব্যবহার করবো, এটা আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘর, তার আগের ঘর আর তার পরের ঘরে দেখো হাইট সেমই আছে। দেখো 10, এখানে 10, এটাও দেখো 10। যখন এরকম সেম থাকবে তখন আমরা হাইটকে চেঞ্জ করার কথা ভাববো না, ঠিক আছে, মানে হাইটটাকে ম্যানিপুলেট করার কথা ভাববো না। কিন্তু যদি যে ঘরটা আমাদের বহুলক ঘর ধরেছি, সব থেকে বড়ো ধরেছি, তার আগেরটা আর পরেরটা যদি হাইট উল্টোপাল্টা হয়, তখন কিন্তু আমাদের প্রথম থেকে হাইট সেম করে আসতে হয়, ঠিক আছে। তো আমি সেই সেম কটা একবার দেখিয়ে দেবো তোমাদের। তো এটা হচ্ছে আমাদের H, ওকে, গুড টু গো। এবার আর কী করবো, আমরা আমাদের L প্লাস করবো, ঠিক আছে। L আমরা কী করবো, প্লাস করবো। L কোনটা? L হচ্ছে যেটা আমাদের বহুলক ঘর, তার যে লোয়ার লিমিট 30, এটা হচ্ছে আমাদের L। তো এখানে হবে তোমাদের 30 প্লাস F1 কত, F1 হচ্ছে আমাদের 31, আর F0 কত আমাদের 26, তো বিয়োগ করলে আমাদের কত হয় 5। হাইট কত আছে আমাদের 10 আছে, বাই 2 ইন্টু F1 কত হয়, 2 ইন্টু F1 মানে হচ্ছে, নিচে এখানে করে দিচ্ছি, 2 ইন্টু F1 মানে হচ্ছে 2 ইন্টু 31, সেটা আমাদের করলে কত হয় 62, ঠিক আছে। এর থেকে বিয়োগ যাবে কত, বিয়োগ যাবে আমাদের F0 বিয়োগ যাবে, ঠিক আছে। F0 কত আমাদের, সেটা হচ্ছে আমাদের 26, আর তার থেকে আমাদের কি বিয়োগ যাবে, F2 বিয়োগ যাবে, মানে 16 আমাদের বিয়োগ যাবে, ঠিক আছে। এই আমাদের আছে বেসিক্যালি। তো দেখো এটা হচ্ছে বেসিক্যালি 26 থেকে 16 বিয়োগ করলে হয় তোমাদের 10। তো 62 থেকে 10, এইটাই লোকে ভুল করে, যখন এইভাবে পাতায় তখন তারা এইভাবে করে যে দুটো বিয়োগ আছে, তো 26 থেকে 16কে বিয়োগ করে দিই আর 62 থেকে 10কে বিয়োগ করো, তা কিন্তু নয়। বেসিক্যালি 62 থেকে এই দুটোকে বিয়োগ দিতে হবে, তাহলে বেসিক্যালি এই দুটো যোগফলকে বিয়োগ দিতে হবে, এটা মনে রাখবে। তো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে তোমাদের 4, ঠিক আছে।
42, তো 62 থেকে 42কে বাদ দিতে হবে, তাহলে এখানে নিচে কত হবে তোমাদের 20, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে। দুটো মাইনাস আছে মানে এ দুটো থেকে যখন একে বিয়োগ দেবো তখন এই দুটো যোগফল হবে, সেই যোগফলকে এর থেকে বাদ দিতে হবে। তো 26 আর 16 বসলো, তার মানে 42 বেসিক্যালি, ঠিক আছে। তো 62 থেকে আমরা 42কে বিয়োগ করবো, ঠিক আছে। তো করলে কত হচ্ছে আমাদের 20 হচ্ছে। এইটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। তো আমরা দেখতে পাচ্ছি 50/20 মানে 5/2, ঠিক আছে। 50/20 মানে 30 প্লাস 5/2 এই আমাদের আসবে, ঠিক আছে। তো 5/2 মানে হচ্ছে তোমার 2.5, তো 30 প্লাস 2.5 মানে 32 জাস্ট এ মিনিট 32.5। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার হলো আশা করি। তো 8 দাগের যে বহুলক বেরোবে সেটা আমাদের কত হবে, 32.5 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। কখন, যখন কিছু বলা থাকবে না। আর যদি কিছু বলা থাকে যে গ্যাপ সেম করতে হবে ইত্যাদি, এক্সক্লুসিভ ইনক্লুসিভ এরকম কিছু বলা যদি থাকে, তখন প্রথম থেকে গ্যাপ সেম করে আসতে হয়, ঠিক আছে, যেটা নর্মালি রেলে পড়ে না। প্রশ্নটা এটা তোমাদের 9 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি। এখানে তোমাদের মোড অফ দ্য ফলোয়িং বার করতে বলেছে, অর্থাৎ এর মোড বার করতে বলেছে, মানে বহুলক বার করতে বলেছে। কিন্তু খেয়াল করো একটা জিনিস, এর যে এন্ডিং পয়েন্ট মানে 10 আর এর যে স্টার্টিং পয়েন্ট মানে 11, দুটো দেখো ইকুয়াল নয়। তখন এর দেখো 20, এর দেখো 21 ইকুয়াল নয়, এর দেখো 30, এর দেখো 31 ইকুয়াল নয়। মানে বলতে চাইছি এখানে 1 থেকে 10 এটা 8 বার আছে, 11 থেকে 20 এটা 15 বার আছে, এইভাবে চলেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের এই 10টা এখানে ইনক্লুড নেই, দেখো নেই, এখানে 11 থেকে 20 বলে দিয়েছে, তার মানে আমাদের এটা কন্টিনিউয়াস ফর্মে নেই। মনে রাখবে স্ট্যাটিস্টিক্স এটা বলে যে কোনো ডাটা তুমি যখন সেটাকে অ্যাপ্লাই করছো তার উপর কোনো ফর্মুলা, তখন সেটাকে কন্টিনিউয়াস ফর্মে লেখা উচিত, ঠিক আছে। কী লেখা উচিত, কন্টিনিউয়াস ফর্মে লেখা উচিত। ওকে, তো আমরা এটাকে কন্টিনিউয়াস ফর্ম্যাটে ফেলবো, তার জন্য আমরা কাজ করব, এই দুটোর মধ্যে গ্যাপ নিতে হবে। দেখো আমি দুটোর কথা ছেড়ে দাও, আমরা দেখতে চাইছি মোড বার করার জন্য আমাদের কী কী দরকার, F0, F1, F2 দরকার। তা আমাদের F1 কোনটা, মানে ফ্রিকোয়েন্সি ক্লাস কোনটা, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্লাস, ঠিক আছে। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি এরই, মানে এখানেই মোডটা আছে। তো এটাকে আমরা কী ধরে নেবো, F1 ধরে নেবো। তার আগেরটা হচ্ছে F0 আর এটা হচ্ছে আমাদের F2, 0, 1, 2 এই ফর্মেটে থাকে। তার মানে বেসিক্যালি আমার এই 3টে ঘর কিন্তু এখানে দরকার। কোন 3টে ঘর দরকার, ঠিক এই 3টে ঘর আমার দরকার। তো দেখো এই 3টে ঘরের এই যে 20 আর 21-এর মধ্যে গ্যাপ কত, 1-এর গ্যাপ। তো এই 1কে এখানে লেখো আর তাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে বেসিক্যালি 1-এর গড় নাও। তো কত হচ্ছে আমাদের 0.5, ঠিক আছে। তো তুমি কি করবে, এখানে এটাকে যেটা লিখবে সেটা হচ্ছে এই যে 11 আছে না, এই 11 থেকে 0.5কে বিয়োগ করে দেবে, কত হবে তোমাদের 9.5। আর এই যে 20 আছে এর সঙ্গে 0.5 যোগ করে দেবে, কত হবে তোমাদের 20.5, ঠিক আছে। আর এর তলায় এখন আমাদের কী আছে, আমাদের আছে 15, যেটা হচ্ছে আমাদের F0। সিমিলারলি এখানেও তাই করবে, তুমি 21 থেকে 0.5 বিয়োগ করবে, দেখো এটাই চলে আসবে, কত চলে আসবে 20.5 চলে আসবে, ঠিক আছে। আর এর সঙ্গে তুমি কি করবে, যোগ করে দেবে, তো 30.5 চলে আসবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সটটার সঙ্গে তুমি তাই করবে, তুমি কি করবে, তুমি এর থেকে 0.5 বিয়োগ করে দেবে, দেখো এই 30.5 চলে আসবে, ঠিক আছে। আর এটার সঙ্গে তুমি কী করবে 0.5 যোগ করে দেবে, দেখো এখানে 40.5 চলে আসবে। তো ক্লিয়ারলি দেখো যেটা আমাদের অসুবিধা ছিল যে এই দুটো এক ছিল না, এবার দেখো এক হয়ে গেছে, দেখো এক হয়ে গেছে। এখানে লেখা আছে আমাদের 28 আর এখানে লেখা আছে আমাদের 16, সে তো গেল, ওগুলো তো লেখা থাকবে, অর্থাৎ আমরা ইকুয়াল করে নিয়েছি। এখন এই ইকুয়ালটা করার দরকার, এর আরেকটা ক্যাটাগরিও হয়, ঠিক আছে। তো সেটা আমি যাচ্ছি না, কারণ সেটা বড্ড হাই লেভেল আর সেটা রেলের পরীক্ষায় এখন অবধি তো পড়েনি, সো আশা করা যায় পড়বে না। তো এবার আমরা কী করবো, এবার আমরা যেটা করব, আমরা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলা আমাদের কী বলে, F1 0, ঠিক আছে, এইটা আমাদের বলে, ইন্টু আমাদের হাইট, ঠিক আছে, বাই এখানে আমাদের কী হবে 2F1 মাইনাস F0 মাইনাস F2, আর এখানে আমাদের থাকবে L প্লাস। দেখো প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আগে যা যদি তুমি ওই ফর্মুলা যে কাজ করতে তাহলে যা আসতো, এবারে কিন্তু সেটা আসবে না, চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এখানে ক্যালকুলেট করি, দেখো এখানে F1 আমাদের কত, F1 দেখো আমাদের এখানে আছে 28, ঠিক আছে। তো 28 থেকে F0 বাদ যাবে, তো না 28 থেকে আমাদের 16 বাদ যাবে, তার মানে এটা উপরে থাকবে আমাদের 13। আর এখানে হাইট আমাদের কত হবে, হাইট হচ্ছে দুটোর মধ্যে ইন্টারভাল, দেখো এখন আমরা উপরে ইন্টারভাল নেবো না, যদি উপরে ইন্টারভাল নিতে লেগে 9 চলে আসছে, হুইচ ইজ রং। এখন আমরা এই ইন্টারভালটাকে নেব, কত হবে এটা আমাদের দেখো 10 হচ্ছে, ঠিক আছে। এখানেও দেখো আমাদের কত হচ্ছে 10, 20.5, জাস্ট এ মিনিট, এটা একটু ভুল হয়েছে আমার, এটা হচ্ছে 10.5 হবে, সরি খেয়াল করিনি, এটা তোমাদের হবে 10.5, ঠিক আছে। তবে খেয়াল করিনি, এটা 11, আমি এটা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। 11 থেকে 0.5 বাদ দিলে 10.5 হবে, আমি ভুল করে এটা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। ওকে চলো, এটা হচ্ছে তোমাদের 10, ঠিক আছে। তো
এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 10টাকে হচ্ছে হাইট, এই 10 হচ্ছে আমাদের হাইট, দিস 10 ইজ দ্য হাইট হেয়ার, ঠিক আছে, তো ইন্টু 10, ঠিক আছে। এল কত আমাদের, এল হচ্ছে যেটা আমাদের মোডাল ক্লাস কোনটা, এটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস, এটা কিন্তু আমরা F1 ধরেছি, তার যে লোয়ার লিমিট সেটা কত আমাদের 20.5, এটাকে আমরা 20.5 হচ্ছে আমাদের এল, ঠিক আছে, যেটা আমাদের প্লাসে আছে, এই যে 20.5 এল। তাহলে আমরা কী করবো, 2 ইন্টু F1, 2 ইন্টু F1 মানে কত, 2 ইন্টু 28, সেটা মানে কত 56, ঠিক আছে। তার থেকে আমরা কাকে বিয়োগ করব, F0 আর F2কে বিয়োগ করবো, F0 আর F2কে বিয়োগ করলে কত হয়, এটা হচ্ছে তোমাদের 15 আর 16 মানে 31 বেসিক্যালি, ঠিক আছে, 31। তো 31কে আমরা এখানে কী করবো, মাইনাস করে দেবো, করলে কত আসছে দেখো 25, এটা আমাদের কী হবে 25, এটা ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে দেখো কত আসছে আমাদের 5, এখানে 5 দুগুণ 10, তাহলে বেসিক্যালি 26 মানে হচ্ছে 26কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, তোমাদের 5 5 25, তাই তো 5.2, তার মানে 25.7, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট অপশান কারেক্ট। ক্লিয়ার হলো, এইভাবে আমরা কাজটা কী করি। ওকে, আচ্ছা, যদি এই প্রথম পোর্শনটা হতে পারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, তো আমি একটা কাজ করছি, প্রথম পোর্শনটাকে আরেকবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে ছিল 20.5 এবং এর সঙ্গে এটা প্লাস ছিল, এই উপরেরটার সঙ্গে নয়, বেসিক্যালি এই ছিল প্লাস, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো পরেরটায় যাব। এটা হচ্ছে আমাদের 10 দাগ, বলছে ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি পি, অর্থাৎ এই পি এর ভ্যালু বার করতে বলেছে, যদি পুরোটার গড়, মিন মানে গড়, পুরোটার গড় কত বলে দিচ্ছে, গড় যদি হয় তোমাদের 8, ঠিক আছে, গড় কত বলেছে 8। তো দেখো পুরোটার গড় আমরা কী করে বার করি, গড় আমরা বার করি সেটা হচ্ছে এটার সঙ্গে এটাকে গুণ করবো, এটার সঙ্গে এটাকে গুণ করবো, এগুলো সব গুণ করতে করতে যাবো, তো 6 3 কত হয় 18, কত হয় তোমাদের 40, এটা কত হয় তোমাদের 105, ঠিক আছে, এটা কত হয় তোমাদের 9p, ঠিক আছে, এটা কত হয় তোমাদের 88, এটা কত হয় তোমাদের 4 তেরং 52, ঠিক আছে, টোটাল এইটা আমাদের হয়। ওকে, আচ্ছা, এবার আমরা কী করবো, এগুলোকে যোগ করব, ঠিক আছে, কী করবো, এগুলোকে আমরা যোগ করবো, গড় বার করছি প্লেন, আর কিছু না, যোগ করব। তো যোগ করে দেখো এখানে তোমাদের হচ্ছে 2, তো 8 আর 2 হচ্ছে 10, এটা কিন্তু আমরা যোগ করতে পারবো না, এটা আমরা লাস্টে রেখে দেবো। তো 8 আর 2 হচ্ছে 10, 10 আর 5 15, 15 আর 8 হচ্ছে তোমাদের 23, তো 5 আর 2 হচ্ছে 7, 7 আর 8 15, 15, এটাকে আমরা করবো না কিন্তু, ঠিক আছে, 15 আর 10, 15 আর 10 হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে তোমাদের 29, 29 অ্যান্ড 1 তোমাদের হচ্ছে 30, ঠিক আছে, দিস ইজ, এটা এসছে আমাদের, এটা হচ্ছে 9p, এই আমাদের আসবে, ইয়েস আর নো বলো, এটা বুঝছো কি বুঝছো না বলো, প্লেন যোগ করেছি আমরা। আচ্ছা, এবার নিচে আমরা কি করব, নিচে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করব, করে ভাগ করে দেবো একে। তো ফ্রিকোয়েন্সি কত আছে দেখো, এখানে লিখছি 6, 8, 15, এখন আর প্লাস দিচ্ছি না, এটা পি, এটা 8, এটা 4 আছে, ঠিক আছে। তো এইগুলোকে সব আমরা কী করব, জাস্ট যোগ করব। প্রথম লাইনটা যোগ করে ওপরে লিখেছি, নিচে লাইনটা যোগ করলে নিচে লিখবো, কত হচ্ছে তোমাদের 6 আর তোমাদের 15, সেটা হচ্ছে তোমাদের 21, 21 আর 8 হচ্ছে 29, 29 আর 4 সেটা হচ্ছে তোমাদের 33, 33 অ্যান্ড 8 সেটা হচ্ছে তোমাদের 41, ঠিক আছে। তো 41 প্লাস পি, ঠিক আছে, 41 প্লাস পি, এইটা করলে আমাদের কী আসছে 8 আসছে, এইটা যদি করো তাহলে আমাদের গড় পাবো, সেটা কত আমাদের 8, ঠিক আছে। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে হবে আমাদের, তো এটা হচ্ছে আমাদের 9p, এটা হচ্ছে তোমাদের 8 1 8, আর তোমাদের 8 4 32 প্লাস হচ্ছে তোমাদের 8p, ঠিক আছে। তো এটা এদিকে যাবে, এদিকে গেলে এটা বিয়োগ হবে, তো আমার দেখো 25 আসছে, আর পি এর ভ্যালু দেখতে পাচ্ছ 25 চলে আসছে, কারণ 9p মাইনাস 8p মানে 25, তো দিস লিভ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করি, এর অ্যান্সারটা তোমাদের কোশ্চেনের অপশানগুলো রাখা হয়নি, বাট 25 তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন, এই প্রশ্নটার ব্যাপারে একটা ছোট্ট কথা বলবো, এটা হচ্ছে আগের দিন আমি তোমাদের যে স্ট্যাটিস্টিক্সের ক্লাস করেছিলাম তার লাস্ট কোশ্চেন বা ওই রকম একটা কোশ্চেন এটা ছিল, লাস্টে মনে আগের প্রশ্নটা এটা ছিল। প্রবলেমটা হয়েছিল কি, ওই আমি খেয়াল করিনি যে এই যে 14 আর এই 15 ম্যাচ করছে না, আমি খেয়ালই করিনি, আমি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদেরই মধ্যে একজন আমার ভুলটা ধরে দিয়েছিল, সে তারা বলেছিল, দু একজন তারা বললো যে স্যার এই যে আপনি যেটা করছেন এটা ভুল হচ্ছে, কারণ এই দুটো ভ্যালু সেম নেই। পরে আমি চেক করলাম, ইয়েস হ্যাঁ এই দুটো ভ্যালু সেম নেই। তো এরকম তোমাদেরও ভুল হতে পারে, খেয়াল রাখবে সবসময়ের জন্য যে ভ্যালু যখন সেম না থাকবে তখন আমাদের একটু আগে যেভাবে করেছি ওইভাবে করে দেখাবো। যেমন বলি, আমাদের এখানে আমাদের সবই ক্যালকুলেট করতে হবে, যেমন ধরো এখানে আছে কত, এখানে আছে আমাদের 10 থেকে 14 আছে, ঠিক আছে, তো তাতে কত আছে, তাতে আছে আমাদের 5, ঠিক আছে। তারপরেরটা কত আছে, 15 থেকে
আমাদের আছে 19, ঠিক আছে। কত আছে এখানে? এখানে আছে 10, ঠিক আছে। তারপরেরটা কত আছে আমাদের? দেখো 19-এর পরে 19 নেই, এখান থেকে 19 থেকে স্টার্ট হচ্ছে না, এটা 20 থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ একের গ্যাপ পড়ছে। তাহলে এর থেকে এর গ্যাপ কত? 14 থেকে 15 একের গ্যাপ। এখানে গ্যাপ কত? একের গ্যাপ। নেক্সট দেখো এটা 25 থেকে স্টার্ট হবে, দেখো তাই আছে 29। তারপর দেখো 30 থেকে স্টার্ট আছে, ঠিক আছে, 34 অবধি আছে, ঠিক আছে। তারপর দেখো 35 থেকে স্টার্ট আছে এবং 39 অবধি আছে, ঠিক আছে। এই অঙ্কগুলো করার সময় পয়েন্ট টু বি নোটেড, এই অঙ্কগুলো কিন্তু ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। শুধুমাত্র তুমি যদি জাস্ট দেখে নাও যে কোথায় কি বসছে, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। আর এই অঙ্কগুলোকে করার সময় একটু ভ্যালু লিখে করলে ভালো হয়। এই অঙ্কগুলো পেন অ্যান্ড পেপারের অঙ্ক, এই অঙ্কগুলো কোনোভাবেই পেন অ্যান্ড পেপার ছাড়া করতে যাবে না। খুব প্র্যাকটিস থাকলে তবে করা যায়, খুব 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 প্র্যাকটিস থাকলে তবে করা যায়, তা না তো করতে গেলে কিন্তু ডেফিনেটলি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে ভুল হবে। অথচ অঙ্কগুলো ভেরি ইজি, একটু যদি টাইম দাও, ইয়েস অঙ্কগুলো 3-4 মিনিট লাগবে, একটু যদি টাইম দাও তাহলে কিন্তু দ্রুত সলভ হয়ে যাবে। 3-4 মিনিটের কমে তুমি করতে পারো যদি তোমার ফার্স্ট ক্যালকুলেশন থাকে, ঠিক আছে। যদি আমাকে পরীক্ষার সময় করতে দেওয়া হয়, মোটামুটি আমার 1 থেকে 1.5 মিনিট এই অঙ্কটা করতে আমার লাগবে। ওকে, আমি অনেস্টলি বলছি তোমাদের 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। তো সেক্ষেত্রে কী করবে তোমরা, ওই যে 1 থেকে 1.5 মিনিট আমি কীভাবে বাঁচাবো, আমি যে ইজি কোশ্চেন্সগুলোকে আরও ইজি করে দেবো, আমি ইজি কোশ্চেন্সগুলোকে আরও তাড়াতাড়ি করবো। যেখানে লোকের হয়তো 1 মিনিট লাগছে, সেখানে আমি 20 সেকেন্ড 25 সেকেন্ডে করার চেষ্টা করবো। তাহলে প্রত্যেকটা থেকে আমি 40 সেকেন্ড করে বাঁচাবো, দুটো 40 সেকেন্ডই তো 80 হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়। তবে দুটো কোশ্চেনে আমি যদি 40 সেকেন্ড বাঁচাতে পারি, তাহলে কিন্তু আমি 80 সেকেন্ড বাঁচাচ্ছি, যেটা কিনা 7 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 1 মিনিট 20 সেকেন্ড বাঁচিয়ে ফেলছি। আর 1 মিনিট 20 সেকেন্ড এই অঙ্কটা করার জন্য এনাফ। এই জন্য আমি বলছি ইজি কোশ্চেন্সগুলোকে আরও ইজি করো, এটা আমি বারবার বলছি, ঠিক আছে। তুমি ভাবছো আমার তো 20 সেকেন্ডে হচ্ছে না, যেটা তোমার 20 সেকেন্ডে হচ্ছে ওটাকে 10 সেকেন্ডে করার চেষ্টা করো, কারণ এক্সাম ইজ অল অ্যাবাউট টেস্টিং ইউর পেশেন্স অ্যান্ড ইউর স্কিলস, ঠিক আছে। তো দেখো আমরা কী করবো, এই যে গ্যাপ আছে না, এই দেখো এখানে কতর গ্যাপ রয়েছে? একের গ্যাপ। এখানে কতর গ্যাপ রয়েছে? একের গ্যাপ। এখানে কতর গ্যাপ রয়েছে? একের গ্যাপ। আমি লিখছি না, ঘিচিমিচি হয়ে যাবে। তো এই একের গ্যাপটাকে আমরা নেব এবং নিয়ে বেসিক্যালি কী করবো, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে এটাকে 0.5 করে দেবো। এবার আমরা কী করেছি, আগেরবার কী করেছিলাম, প্রথমটা থেকে 0.5কে মাইনাস করব, আর দ্বিতীয়টার সঙ্গে 0.5কে আমরা অ্যাড করতে করতে যাব, ঠিক আছে। তো যদি আমরা এটা করি, ঠিক আছে, আমি এটা করতে করতে যাব, ওকে। তো যদি আমি এটা করি, জাস্ট এ মিনিট, যদি আমি এটা করি তাহলে প্রথমটা আমার কী দাঁড়াবে? প্রথমটা আমার দাঁড়াবে হচ্ছে 9.5, আর এটা আমার কী দাঁড়াবে? এটা আমার দাঁড়াবে হচ্ছে 14.5, ঠিক আছে। এটা আমার কী দাঁড়াবে? 14.5 দাঁড়াবে। এখানে কত থাকবে? আমার 5 লেখা ছিল, ঠিক আছে। সিমিলারলি এটা আমার কী হয়ে যাবে? এটা আমার হয়ে যাবে কত? 14.5 মাইনাস এটা আমাদের হয়ে যাবে কত? 19.5। এটা আমাদের হয়ে যাবে কত? 19.5। এখানে কত লেখা ছিল? 10 লেখা ছিল, ঠিক আছে। সিমিলারলি এইটা আমার কত হয়ে যাবে? দেখো এটা আমার কত হয়ে যাবে? 19.5, মানে আগের বারটা নেবো, ঠিক আছে। এটা মাইনাস নয়, বেসিক্যালি আমি মাইনাস বলছি বটে, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে 19.5 থেকে 24.5 অবধি যাবে। প্রথমটার সঙ্গে -5 করবো, পরের সঙ্গে +5 করবো, ঠিক আছে। এটা কত ছিল আমাদের? 15, ঠিক আছে। এটা আমাদের কত? এগুলো সব তোমাকে খাতায় করতে করতে যেতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো একটা কাজ করছি, আমি এটা পুরোটা মুছে দিয়ে লিখি। এটা হচ্ছে 24.5, আর এটা হচ্ছে যাবে তোমাদের, জাস্ট এ মিনিট, এটা কত ছিল তোমাদের? 24.5 থেকে এটা হচ্ছে 19-এর পরেরটা, তার মানে এই ঘরটা, এটা তোমাদের হবে 29.5, 29.5, ঠিক আছে। এটা তোমাদের ছিল 20, এটা তোমাদের হয়ে যাবে 29.5, এটা হয়ে যাবে তোমাদের 34.5, এটা কত ছিল তোমাদের? 10, এটা হয়ে যাবে তোমাদের 34.5, এটা মুছিয়ে দিচ্ছি, 34.5, আর এটা হয়ে যাবে তোমাদের 39.5, এখানে কত ছিল তোমাদের? 5। এই হচ্ছে টোটালটা আমাদের আসবে। হয়েছে ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? এবার একটা জিনিস দেখো ভালো করে। এবার আমরা কী করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা আলাদা কলাম তৈরি করবো, সিএফ কলাম। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি সিএফ কলাম। এই যে এইটা ছিল, এটাকে আমরা বলবো এফ কলাম। এই যে এফ, সিএফ কলাম কী করে পাওয়া যায়? সেটা হচ্ছে প্রথমটার যে সিএফ হয়, এফ, সেটা এফই হয়। এইটা হচ্ছে এফের কলাম, মানে ফ্রিকোয়েন্সির কলাম, এটা হচ্ছে সিএফ কলাম। প্রথমটার যে সিএফ হয় সেটা এই এফটাই সিএফ হয়ে যায়, অর্থাৎ এফ। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কী করি? এর সঙ্গে এটা যোগ করবো, এখানে লিখবো, কত হবে? 15। তৃতীয়টার ক্ষেত্রে কী করবো? এর সঙ্গে এটা যোগ করবো, এখানে লিখবো, কত হবে তোমাদের? 30। এর সঙ্গে এটা যোগ করবো, এখানে লিখবো, কত হবে তোমাদের? 60। এর সঙ্গে এটা যোগ করবো, এখানে লিখবো, কত হবে তোমাদের? 70। এর সঙ্গে যোগ করবো, এখানে লিখবো, কত হবে তোমাদের? 75, ঠিক আছে। 75, এই যে 75, পয়েন্ট টু বি নোটেড, এই যে 75 আমরা পেয়েছি, এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস, অর্থাৎ প্রথমে 5, 10, 15, 15, 15, 30, 30 আর 20, আচ্ছা জাস্ট এ মিনিট, 30 আর 20, এটা 50 হবে,
তাই তো গন্ডগোল হয়ে গেল। 50 আর 10 এটা 60 হবে, এটা 60 হবে, 60 আর 5 65 দাঁড়াবে। এইটা হচ্ছে তোমাদের নাম্বার অফ অবজারভেশন। তো কী করব, নাম্বার অফ অবজারভেশনকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো করলে আমরা কত পাবো, দেখো 64 হলে এটা হয়ে যেত 32, এটা হয়ে যাবে 32.5, ঠিক আছে, রাইট। ছোটো করে লিখি, এটা হয়ে যাবে তোমাদের 65 ভাগ 2, এটা হয়ে যাবে তোমাদের 32.5, ঠিক আছে, এই আমাদের আসবে 32.5 আমাদের আসবে। এই যে 32.5টা আমাদের সূত্রে কাজে লাগবে। এবার আমরা সূত্রটাকে একবার লিখে ফেলি। আমাদের যে ফর্মুলা, এর যে অ্যাকচুয়াল যে ফর্মুলা হয় সেটা আমাদের হয় এল, ঠিক আছে, প্লাস n/2, এইটাই হচ্ছে n/2 বেসিক্যালি। n/2 হচ্ছে আমাদের 32.5। n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, কতগুলো এখানে আছে, মাইনাস CF ইন্টু হাইট বাই তোমাদের F। এই হচ্ছে পুরো ফর্মুলাটা, হচ্ছে এইটা। ক্লিয়ার হচ্ছে আশা করি। আর একটা জিনিস ভালো করে দেখো, এই 32.5 আমাদের এখানে কোথায় আছে সেটা বার করাটা খুব জরুরি, ঠিক আছে। খেয়াল করো, এখানে তোমাদের 5 আছে, এখানে তোমাদের কী আছে 5, তার মানে কি, তার মানে এখানে 1 থেকে 5 অবধি আছে, এই জায়গায় 5টা আছে, মানে 1 থেকে 5 অবধি আছে, ঠিক আছে, 1 থেকে 5 অবধি আছে। এখানে তোমাদের 15 লেখা আছে, তার মানে হচ্ছে বেসিক্যালি 6 থেকে 15 অবধি এখানে আছে। এখানে তোমাদের 30 লেখা আছে, তার মানে হচ্ছে বেসিক্যালি 16 থেকে 30 অবধি এখানে আছে। এখানে তোমাদের 50 লেখা আছে, তার মানে হচ্ছে বেসিক্যালি 31 থেকে 50 অবধি এখানে আছে। তুমি দেখো 31 থেকে 50 অবধি এখানে আছে, তো 32.5 তো এখানেই অবস্থান করবে, ঠিক আছে। এটাও বোঝা জরুরি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 5 আছে মানে 1 থেকে 5 অবধি এখানে আছে, 15 আছে মানে 5-এর পরে 6, 6 থেকে 15 অবধি এখানে আছে, 16 থেকে 30 অবধি এখানে আছে, 31 থেকে 50 অবধি এখানে আছে, 31 থেকে 50 অবধি এখানে আছে, মানে 32.5 কোথায় অবস্থান করবে, এই ঘরে অবস্থান করবে। ইয়েস ও নো বলো, 32.5 কোথায় অবস্থান করবে, এই ঘরেই অবস্থান করবে, রাইট। তো এই ঘরটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এই ঘর থেকে অনেক কিছু বেরোবে। কী কী বেরোবে চলো দেখে নেওয়া যাক। এই যে এখানে আমরা এল বলেছি, এই এল হচ্ছে এইটা, এল হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এল পাবো, এল আমরা কত পাবো 24.5 পাবো, ঠিক আছে, প্লাস n/2 অলরেডি আমরা পেয়েছি 32.5, ঠিক আছে। এই CF কি, CF হচ্ছে তোমাদের ভালো করে বুঝবে, এই যে CF, এই CF ইজ ভেরি 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 ভেরি, এই যে এই CF কিন্তু এই যে ঘর তার CF নয়, তার আগের ঘরের CF। তো আগের ঘরের CF কত, আগের ঘরের CF হচ্ছে 30। এইটাই হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি যে ফর্মুলা আছে তার CF। মানে আমরা এখানে CF বলতে যে ঘরে এই 32.5 আছে তার, সেটাকে নেই না, ঠিক তার আগের ঘরের যে CF তাকে নেই। এখানে CF কত হবে আমাদের 30, ঠিক আছে, ওকে। F কোনটা, F হচ্ছে আমাদের যে মিডিয়ান ক্লাস, আমাদের F কোনটা, F হচ্ছে আমাদের যে মিডিয়ান ক্লাস কোনটা, এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। এখানেই আমাদের মিডিয়ানটা অবস্থান করছে, 32.5 কোথাও অবস্থান করছে, এখানে অবস্থান করছে। এর যে F, এর F কত 20, এই যে F হচ্ছে 20, এ দেখো F এর কলম এইটা, এর F কত 20, আমরা এই 20টাকে নেব, ঠিক আছে। আচ্ছা, আর হাইট কি, হাইট হচ্ছে দুটোর মধ্যে যে গ্যাপ রয়েছে, তো 9.5 আর 14 গ্যাপ কত, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি গ্যাপ হচ্ছে 5-এর গ্যাপ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে ইনফ্যাক্ট 5-এরই গ্যাপ তৈরি হয়েছে। দেখো 39.5 থেকে 34.5কে বাদ দাও, কত হবে 5, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 5কেই পাবো, তো ইন্টু 5। এইটাকে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা অ্যাকচুয়ালি বেরোবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা বলছো এটা করতে তো 5-6 মিনিট লেগে যাবে, অ্যাকচুয়ালি তা নয়, প্রথমবার করছো বলে সময় লাগছে। এই ধরনের যদি 4-5টা দিয়ে দেয়, দিতেই পারে পরীক্ষার সময়, কেউ বলেন যে স্ট্যাটিস্টিক্স 1 নম্বরে দেবো আমি, 2-3টেও দিতে পারে, ঠিক আছে। হয়তো 3টেই এই লেভেলে হলো না, কম কম লেভেলের থাকবে, একটা ধরো এই লেভেলের হলো, তো আমি তো 1 পয়েন্ট, আমি তো বললাম 1 মিনিট 20 সেকেন্ড মতো টাইম লাগবে, 2 মিনিট টাইম লাগতে পারে, কিন্তু ছেড়ে আসাটা বোকামো, কারণ বেসিক্যালি কিছু না, ভ্যালু পুট করো, অ্যান্সার বার করো। দেখতে কঠিন কিন্তু আদপে সোজা, তো প্র্যাকটিস করলে তো সোজা হয়ে যাবে, যে কোনো জিনিসই কঠিন লাগে, ঠিক আছে, প্র্যাকটিস করলে সোজা হয়ে যাবে। যখন রেলের পরীক্ষায় দৌড়ো, তখন তো যে দৌড়োয় না তার তো হাঁপানি লাগেই, তারপর আস্তে আস্তে তো সোজা হও, তাই না, তো আস্তে আস্তে হবে, চিন্তা করার কী আছে। তো চলো সব বসিয়ে ফেলে যখন তখন ক্যালকুলেট করতে কে ঠেকায় আমাদের, ঠিক আছে। এটা কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 5, তাহলে এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2.5 আসবে বিয়োগ করলে, তাহলে বেসিক্যালি এটা আসবে 24.5 প্লাস 2.5 বাই তোমাদের 4, ঠিক আছে, 2.5 বাই তোমাদের 4। আচ্ছা,
এবার এটাকে ফার্দার তুমি ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। এটাকে তুমি একটু ফার্দার তোমাকে ক্যালকুলেট করতে হবে। চলো ক্যালকুলেশন করে দিচ্ছি। এটা তোমাদের কত আসবে দেখো, এটা তোমাদের 24.5 তো থাকবেই, ঠিক আছে, তার সঙ্গে এইটা যোগ হবে। আচ্ছা আমি এখানে আর লিখছি না, দাঁড়া 1 মিনিট, এই ভাগটাকে এখানে করি, এই যে ভাগ, এই ভাগটাকে এখানে করি। এই ভাগটা করলে কত হচ্ছে দেখো, 0.4 ঠিক আছে, 0.6 পয়েন্ট আসবে না, 4 × 24 মানে 10, তো 4 × 2 = 8, 5, তো 0.625, তো 0.625 এর সঙ্গে যোগ হবে। তো 0.6 যদি আমরা যোগ করি তাহলে বুঝতে পারছি এখানে 25.1 সামথিং চলে আসছে, তাই না? তো এইটাই তার মানে কারেক্ট অ্যান্সার হবে 25.1, এইটা তোমাদের মোটামুটি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো আমি আবারও বলবো এটা কিন্তু করা টাফ নয়, এটাই তোমাদের অ্যাকচুয়ালি অপশানে ছিল, 25.13 সামথিং অপশানে ছিল, দেখো 25.125 অ্যান্সারে আসছে, এটাকে অ্যাপ্রক্স করলে 25.13 অ্যান্সার হতে পারে, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। তাই আমি বারবার বলবো দয়া করে কেউ ছেড়ে আসবে না, আমার মতো ভুলও করবে না, দেখে নেবে যে লাস্টে যেটা লেখা আছে আর ফার্স্টে যেটা লেখা আছে, যেমন এখানে 14, এটা কি 14 লেখা আছে? নেই, তার মানে আমাদের এইভাবে কী করে আসতে হবে, ঠিক করতে হবে, ব্যাপারটাকে কন্টিনিউয়াস ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওকে, থ্যাংক ইউ। এই পিডিএফটা আমি আজকেই তোমাদের টেলিগ্রামে দিতে বলবো, আমি আমাদের অ্যাডমিনকে বলেছি, অলরেডি প্রচুর পিডিএফ দেওয়ার ডিউ হয়ে গেছে আমি জানি, এই পিডিএফটা আমি আজকেই তোমাদের গ্রুপে দিতে বলছি। ওকে, থ্যাংক ইউ।